ইসলামের পতাকা পৃথিবী জুড়ে উড়ুক, তা আমরা চাই কি চাই না? এটা বিশ্বাস হয় আপনাদের? হাউ ইজ ইট পসিবল? হোয়াইট হাউস থেকে শুরু করে আইফেল টাওয়ার কোথায়? যারা শার্লি হেবদো, যারা বিশ্বনবীর ব্যঙ্গ করেছে, প্যারিস, ফ্রান্স, আইফেল টাওয়ার থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত, মিয়ানমারের পার্লামেন্ট থেকে শুরু করে বাংলাদেশের সংসদ ভবন পর্যন্ত ইসলামের পতাকা উড়বে, সেদিন বেশি দূরে নয়। আমরা তা চাই কি চাই না? কে কে চান না একটু হাত তুলুন দেখি। আপনি না চাইলে কি আসে যায় না? আপনি কোন দল করেন, কোন মতের মানুষ, আপনি ইসলামকে সহ্য করতে পারছেন কি পারছেন না, এটার উপর ইসলামের বিজয় ডিপেন্ড করছে না। ইসলাম কোরআন পৃথিবীতে যিনি পাঠিয়েছেন তিনি বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ বলছেন এরা চায় মুখের ফুৎকারে আল্লাহর নূর নিভিয়ে দিতে। এই যে ইলেকট্রিসিটির বাল্ব, এই বাল্বে যদি আপনারা সবাই মিলে 14.5টা করে ফু দেন, নিভে যাবে না? আচ্ছা, কেউ যদি এখানে ফুৎকার শুরু করে, একে আপনারা চালাক বলবেন না বোকা বলবেন? নিভাতে পারবে? কন্ট্রোল রুম আছে, সুইচ আছে। আজকের পৃথিবীতে হোয়াইট হাউস থেকে ট্রাম্প, ওবামা, জো বাইডেন, গোটা পৃথিবীর পরাশক্তিরা ইসলামকে নিভিয়ে দেওয়ার যে চক্রান্ত করছে, এই চক্রান্তকারীরা বোকার স্বর্গে বাস করছে। কারণ ইসলামের সুইচ কোনো মানুষের হাতে নয়, কার হাতে? গোটা পৃথিবী ইসলামের দখলে চলে যাবে। এটা সম্ভব না অসম্ভব? এই গবেষণা পিউ রিসার্চের। ভাইরা আমার, ব্রিটেন পৃথিবীর পরাশক্তির একটি। ব্রিটেনের রাজধানীর নাম কি? লন্ডন। লন্ডনে পিউ রিসার্চ জরিপ করে বলেছে যে লন্ডনে আজ থেকে 10 বছর 20 বছর আগে মুসলমান খুঁজে পাওয়া যেত না, সেই লন্ডনের কোনো কোনো এলাকা আছে এমন, অলরেডি 50% পিপল কনভার্টেড টু ইসলাম। কিছু কিছু এলাকা এমন আছে যেগুলোর প্রায় 50% মানুষ ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। আমি সব দেশের কথা লম্বা করে বলতে পারবো না, সংক্ষেপে 2-1টা দেশের কথা বলছি। কেনিয়াতে একজন যাজক 64 জন পাদ্রী সহ তিনি ইসলাম কবুল করে তার গির্জাকে তিনি মসজিদ বানিয়েছিলেন। আমেরিকাতে 2016 সালে 67টা গির্জা থেকে মসজিদে রূপান্তর হয়েছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যুক্তরাষ্ট্র। আজকে জো বাইডেনের সরকারে 5 জন মুসলিম নারী শুধু পার্লামেন্টারিয়ান হয়েছেন। সামনের আমেরিকা মুসলমানের হোক, আমরা চাই কি চাই না? শুধু বাংলাদেশ হোক এটা চাই না। না হুজুর, এই রাজনীতির কথা বলবেন না হুজুর। বাংলাদেশ ইসলামের হোক, এর বিরোধিতা কেবল তারা করবে যারা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটে পুটে খেতে চায়। কারণ লুটেরারা জানে কোরআন ওয়ালারা যদি এই রাষ্ট্রের কাছে যায়, মূল জায়গায় যেতে পারে, লুটপাটের কোনো সুযোগ থাকবে না। সম্মানিত হাজিরিন, 28 জুলাই 2018 বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম দৈনিক ইত্তেফাক বলেছে, তাদের একটা রিপোর্টে তারা বলেছে, রাশিয়া দ্য লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? রাশিয়াতে 2007 সালে মুসলমান ছিল 7%। সেই রাশিয়াতে 2017 সালে মুসলমানের সংখ্যা হয়েছে 15%। মাত্র এই 10 বছরে রাশিয়াতে 2.5 কোটি মানুষ। 2.5 কোটি হলে কয়শো লাগে এটা খবর আছে আপনাদের? কয় হালিতে 2.5 কোটি হয়? 10 বছরে রাশিয়াতে 2.5 কোটি মানুষ ইসলাম কবুল করেছে। আমেরিকার বিখ্যাত গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস
গেল বছর আমি একটা প্রতিবেদন পড়েছিলাম, তারা লিখেছে অ্যাটলিস্ট 20,000 পিপল কনভার্ট টু ইসলাম অ্যানুয়ালি। অন্তত আমেরিকাতে বছরে 20,000 খ্রিস্টান তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করছে। সুতরাং সেদিন বেশি দূরে নয়, গোটা পৃথিবীর এপার থেকে ওপার পর্যন্ত ইসলামের পতাকা উড়বে। আমরা চাই কি চাই না? আমি বলেছিলাম আপনি চান কি চান না দেখার বিষয় নয়। সম্মানিত হাজিরিন, কয়েকদিন আগে দৈনিক প্রথম আলো একটা প্রতিবেদন ছেপেছিল, বাংলাদেশে নামাজি মানুষের সংখ্যা বাড়ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব পরিহিতা নারীর সংখ্যা কমছে না বাড়ছে? বাড়ছে। এটা আমরা বলি কি ওয়াজ মাহফিলে কি ফায়দা, এটা আমরা বলি, এই কথা বলবেন না কখনো। এই হিসেব আপনার কাছে নাই, নাস্তিকদের কাছে আছে ঠিকই। এই কারণে তারা ওয়াজ মাহফিল বন্ধ করতে চায়। সম্মানিত হাজিরিন, দৈনিক প্রথম আলো তাদের প্রতিবেদনের শিরোনাম ছিল বাড়ছে ধর্মচর্চা, কমছে ধর্মান্ধতা। আপনি গুগলে সার্চ দিলে এখনই পাবেন। দৈনিক প্রথম আলোর রিপোর্টটা আমি পর্যবেক্ষণ করে দেখেছি। দৈনিক প্রথম আলো বলছে বাংলাদেশে জনসংখ্যার হার অনুযায়ী যেই পরিমাণ নামাজি বাড়ার কথা, ধরুন জনসংখ্যা আগে ছিল 10 জন, 10 জনের মধ্যে 5 জন নামাজ পড়তো, এখন 20 জন হলো, তাহলে নামাজি হবে কয়জন? 10 জন। দৈনিক প্রথম আলো বলছে জনসংখ্যার হারে নামাজির সংখ্যা যে পরিমাণ বাড়ার কথা তার 3 গুণ বেশি মানুষ নামাজি হচ্ছে। সুতরাং ওয়াজ মাহফিলের ফায়দা হয় না, এই কথা বলা যায় না। গোটা পৃথিবী ইসলামের দিকে আসছে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? কারণটা কি? দৈনিক সমকাল 2012 সালের অক্টোবরের 5 তারিখ একটা নিউজ ছেপেছিল। ফ্রান্স, মানে যে দেশের কার্টুন নিয়ে আমরা এত মিছিল করেছি, বিক্ষোভ করেছি, ফ্রান্সের বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী, নাম তার মেলানি গিওর্গিয়াদিস, সঙ্গীত গেয়ে গেয়ে রাষ্ট্রের সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেয়েছেন, পুরস্কার পেয়েছেন, সম্মাননা পেয়েছেন। অর্থের অভাব নেই। আচ্ছা, সঙ্গীত শিল্পীদের টাকার অভাব থাকে? টাকার অভাব থাকে? এরপরও আমরা দেখেছি এদেরকে কত সম্মাননা, রাষ্ট্রীয়ভাবে সম্মাননা, সেই সম্মাননা, সঙ্গীতে, নৃত্যে 21 পদক, সেই পদক। এরপরও ওই যে কয়েকদিন আগে শিল্পী মারা গেল করে থাকতো, যে কি বাচ্চু না মারা গেছিল কয়েকদিন আগে, নাকি আর কি শিল্পী মারা গেছে। দেখুন এরা কতটা ফকির হয়ে মরে। মরার সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদান নিয়েছে ভিক্ষা, চিকিৎসার জন্য। আর আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, তিনি তার দায়িত্ব পালন করেছিলেন। তিনি তার সামরিক সচিব মিয়া জয়নাল সাহেবকে দিয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরীর কাছে খবর পাঠিয়েছিলেন, হুজুর যদি দয়া করে আমার আবেদন গ্রহণ করেন তাহলে আমার টাকায় আমি সিঙ্গাপুর পাঠিয়ে হুজুরের চিকিৎসার ব্যবস্থা করতে চাই। আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছিলেন, সরকারের টাকায় চিকিৎসার আমার কোনো দরকার নাই। আপনারা যারা বলেন মাদ্রাসায় পড়ে খাবে কি, একটু চিন্তা করে দেখুন। সামনে আনলে নাকি ভালো হয়? এটা জায়গা আছে সামনে? আচ্ছা, একটু 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 আমি এটা হাতে রাখছি যেন ভুলে না যায়। এর কন্ট্রোলিং তো আমার হাতে না। আচ্ছা, একটু ভালো করে শুনুন। আপনারা কি আমার কথায় রাগ করছেন? বাংলাদেশ ইসলামের হোক আমরা চাই কি চাই না? না চাইলেও হবে। বাংলাদেশের গন্তব্য সেখানেই। ফ্রান্সের 50টি ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশের স্কুল কলেজের ছেলেরা। আর ভুল বুঝানোর সুযোগ নাই। সামনের দিনে বাংলাদেশে যদি নাস্তিকরা উৎপাত করে, এর জন্য আমাদের মাঠে নামতে হবে না। এই দেশের স্কুল কলেজের ছাত্ররা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে, নাস্তিকদেরকে যেখানে পাবে সেখানে তারাই সাইজ করবে। আমার ভাইয়েরা, যে কথাটি বলছিলাম, আপনি চান আর না চান, আপনি বল্টু চল্টু মন্টু মিয়া বাংলাদেশের কোরআনের বিজয় চাইলেন কি চাইলেন না, কোরআনের মালিক তা দেখবেন না। আমি প্রমাণ দিচ্ছি, শুনুন। আজকের বোর্ড বাজারে যদি বাংলাদেশের সবিজের একজন বড় তারকা আসেন,
বড় একজন শিল্পী আসলো, অন্তত কি না, আচ্ছা ধরেন মমতাজ আসলো, কয় হাজার লোক হইতে পারে? নওয়াজুবিল্লাহ মিন যালিক, কয় হাজার? আচ্ছা একটা বলেন 5,000, আচ্ছা ধরলাম 10,000। আর আল্লামা মামুনুল হক এবং মিজানুর রহমান আজহারি, এই দুজন যদি একসাথে বোর্ড বাজারে আসেন, লোক কি ওই পরিমাণ হবে না বেশি হবে? কি পরিমাণ বেশি হবে? আজকের নাটক থিয়েটার, আজকের যাত্রাপালায় লোক নাই, সব ছুটেছে মামুনুল হকের পেছনে। বুঝতে হবে বাংলাদেশের গন্তব্য কোথায়, এটা প্রমাণ করছে সামনের বাংলাদেশ কোরআনের। বিলিভ ইট অর নট। আমার ভাইয়েরা, ফ্রান্সের সঙ্গীত শিল্পী মেলানি সঙ্গীতের সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেয়েছেন। টাকার অভাব নাই, বিত্তের অভাব নাই, তিনি লক্ষ্য করলেন মনে শান্তি নাই। ডাক্তারের কাছে গেলেন, ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলোর মনোবিজ্ঞানের অধ্যাপকদের দ্বারস্থ হলেন, তাদের কাছ থেকে তিনি ট্রিটমেন্ট করিয়ে, ব্যবস্থাপত্র করিয়ে ওষুধ খাচ্ছেন, সব ঠিকঠাক আছে, কিন্তু মনের অস্থিরতা যায় না। অনেক ডাক্তার দেখিয়ে মেলানি গেওর্গিয়াদেস হতাশ, আমি বোধহয় আর ভালো হব না, আত্মহত্যা করতে যায়। মনের অস্থিরতা কাটছে না, খাই দাই সব ঠিক, ভালো লাগে না। সম্মানিত হাজিরিন, মেলানির এক বান্ধবী ছিল, দৈনিক সমকাল বলছে 5 অক্টোবর 2012, মেলানির বান্ধবী চুচু, কি নাম পছন্দ হয়েছে? আপনারা অনেকে আছে বাচ্চার নাম রাখে বল্টু, আর মানুষের কাছে বলে সেনমরে আমি বল্টুর বাবা। চুচু মেলানিকে গিয়ে বলছে, মেলানি লেটস গো টু দ্য মস্ক, চলো মসজিদে যাই। মেলানি বলছে ইম্পসিবল, আই উইল নেভার গো, আমি যাবই না। মেলানি বলছে কেন আমাকে মসজিদে যেতে বলেছ? চুচু বলছে আমি শুনেছি তোমার মনের যে অস্থিরতা আছে, ভালো লাগে না কিছুই, শান্তি নাই। আমি শুনেছি মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের তিলাওয়াত শুনলে মনের অস্থিরতা কেটে যায়। মেলানি বলছে অসম্ভবে, কোরআন মানুষকে পৃথিবীতে বোমা বানানো শিখিয়েছে, যাব না। চুচু চলে গেল। আপনারা কি আমার কথায় রাগ করছেন? যদি রাগ না করেন, আমার একটা অনুরোধ আছে, আপনারা সবাই একটু আল্লাহর রাস্তে সামনে আসবেন। যার সামনে ফাঁকা তিনি ফাঁকা পূরণ করবেন, দ্রুত দ্রুত, আধা মিনিটের মধ্যে করতে হবে, সময় আমাদের খুব কম, দ্রুত আসতে হবে, দ্রুত। এই যে আজিজ ভাই, এটা কি আপনার স্ট্যান্ড? এটা একটু নিচে নেন, দেখা যাচ্ছে না। দ্রুত, বেশি বিশ্বস্ত, দ্রুত দ্রুত, যার কাছে মন খুলে দেয়া যায়, যার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের আঙিনায় আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বিশ্বস্ত। জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনার সামনে এসেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। ভাইরা আমার, সঙ্গীত শিল্পী মেলানি, আজকের এই সুশীল ভাইয়েরা যারা আছেন, যারা মাদ্রাসায় পড়লেই একটু নেতিবাচক ভাবে দেখেন, চোখটাকে এমন করে তাকান, একটু ভালো করে শুনুন, পৃথিবী যাচ্ছে কোথায় আর আপনি কোথায়। সম্মানিত হাজিরিন, চুচু চলে গেল, মেলানির মনের অস্থিরতা কাটছে না। কয়েকদিন পর আবার চুচু এসে তাকে বললেন, চলো, তোমাকে বলেছিলাম মসজিদে গিয়ে কোরআন শুনতে, তুমি শুনলে না। আবারও চুচু প্রত্যাখ্যান করলো, আবারও মেলানি প্রত্যাখ্যান করলো, চুচুর সে আহ্বান গেল না। 3 মাস চলে গেছে। 3 মাস পরে ওই দেশের ঘটনা, যে দেশে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। কেন ব্যঙ্গ করছে, এটার একটা কারণ এখানে আপনারা বুঝতে পারবেন। 3 মাস পর চুচুর পীড়াপিড়িতে মেলানি ফ্রান্সের মসজিদের দিকে যাচ্ছে, গোসল করে পবিত্র হয়ে মসজিদের দিকে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, মসজিদ যখন চোখে পড়ল, মেলানি বলছে, আমি আর যাব না। 2 কদম সামনে যায়, 1 কদম পেছনে যায়। চুচু বলছে, কেন তুমি পেছনে যাও? মেলানি বলছে, চুচু ভয় লাগে, মসজিদের ভেতরে যদি বোমা থাকে, আমি ঢোকার পরে বোমা যদি একটা ফুটে যায়, তাহলে আমার শান্তিও শেষ, অশান্তিও শেষ। বলেন না নাউজুবিল্লাহ। মসজিদের ভেতরে বোমা থাকে, ঠিক না? মেলানি সামনে যাচ্ছে, 2 কদম 1 কদম সামনে পেছনে করতে করতে মসজিদে মেলানি ঢুকে গেছে। আমি দৈনিক সমকালের তারিখ সহ বলেছি, আপনারা ইংরেজিতে সার্চ দিলে পাবেন গুগলে। মসজিদে ঢুকে গেছে মেলানি, চুচু বাইরে। মসজিদে ঢুকেই মেলানি চিৎকার করে তার বান্ধবী চুচুকে ডাকছে। মেলানি বলছে, আমার বান্ধবী চুচু, আমাকে তুমি এমন কোন জায়গায় নিয়ে এসেছো, যেই জায়গাটায় প্রবেশের পর, মসজিদ নামক ছোট্ট এই ঘরে প্রবেশের পর আমার মন বলছে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে শান্তির জায়গার না। আমাকে তাড়াতাড়ি কোরআন শোনাও, আমার মন শান্তির সন্ধান পাচ্ছে, আমি ভালো হয়ে যাব ঠিকই কোরআন শুনলে। বাট হু উইল রিসাইট? পড়বে কে? এরা দুজনের একজনে তো পড়তে পারে না। মুয়াজ্জিন সাহেবের জন্য অপেক্ষা করা হলো। মুয়াজ্জিন সাহেব আসার পর মেলানি অস্থির, বলছে, আপনাদের ধর্মগ্রন্থ একটু পড়ে শোনান। মসজিদে প্রবেশের পর যে শান্তি আমি পেয়েছি, মনে হয় আমার যে অশান্তি ডাক্তার, মেডিসিন, ওষুধ, প্রেসক্রিপশন দূর করতে পারেনি, কোরআন তা দূর করতে পারবে বলে আমার আশা হচ্ছে। মুয়াজ্জিন সাহেব একটু পড়ে শোনালেন। এই, তোমরা যদি কথা বলো, তোমাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলবে? আলিফ লাম মিম যালিকাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। রিসাইটার পড়ছেন কারি সাহেব। এক জায়গায় গিয়ে কারি সাহেব থেমে গেছেন। সেই সঙ্গীত শিল্পী মেলানি চিৎকার দিয়ে উঠেছে, বলেছে, ভাই, আপনি কি পড়ছিলেন? আমি আমার গডের কসম করে বলছি, আমার যে রোগের চিকিৎসার জন্য আমি ডাক্তার, মনোবিজ্ঞানের অধ্যাপকদের দ্বারস্থ হয়েছিলাম, আমাকে কেউ শান্তি দিতে পারেনি। আপনি কি পড়েছেন? আপনি যতক্ষণ পড়েছিলেন আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছিল। কিতাব কার? জোরে বলতে হবে, কার কিতাব? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This book, there is no doubt in it. ভাইরা আমার, অনেক লম্বা করার সুযোগ আমার নেই। মেলানি গিওর্গিয়াদিস কোরআন শুনলেন, বাড়িতে কোরআন নিয়ে গেলেন, পড়লেন 1 বছর।
আবার চুচুকে নিয়ে মসজিদে গেলেন, ইমামের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হলেন। ফ্রান্সে এভাবে বাড়ছে মুসলমানের সংখ্যা। মেলানি কি পড়েছিলেন? মেলানিকে এতদিন বলা হয়েছিল ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম নারীকে ঠকিয়েছে। কোরআন পড়ছেন সূরা নিসা। এই নিসা মানে কি? উইমেন। কোরআন শরীফে সূরাতুর রিজাল আছে নাকি? কোরআন শরীফে নারীদের অধিকার সংরক্ষণ করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা নাজিল করেছেন। নারীর নিরাপত্তার কথা আল্লাহ বলে দিয়েছেন। আজকের ভারত, বিবিসি বাংলা 2018 সালে এবার আবার করেছে। আমি ইউএনডিপি, ইউএনএফপিএ এগুলোর রিপোর্ট দেখেছি সপ্তাহখানেক আগে। তারা বলছে ভারত গেল 50 বছরে 4 কোটি কন্যা শিশুর ভ্রূণ হত্যা করেছে। আফসোস আমার মায়েরা বোনেরা, যেই দেশে এখনো মায়েদেরকে জ্যান্ত পুড়ে মারার মতো, যেই দেশে ভ্রূণ পেটে সন্তান এসেছে, পিতা তখন পরীক্ষা করে আলট্রাসোনোগ্রাম, এটা ছেলে হবে নাকি মেয়ে হবে। যখন দেখে মেয়ে হবে, সাথে সাথে ইনজেকশন পুশ করে গর্ভের মেয়েটাকে মেরে ফেলে। এই অসভ্য দেশ ভারত, যারা সমকামিতাকে লিগ্যালিটি দিয়েছে আইন পাস করে, যারা বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির বানাচ্ছে, যারা গরুর মুত খায়, কথা ঠিক কিনা? ভারতে 50 কোটি মানুষ খোলা জায়গায় পায়খানা করে। আচ্ছা, টয়লেটে যায় না, খোলা জায়গায় টয়লেট করে 50 কোটি মানুষ। বিবিসির প্রতিবেদন। এরা আমাদের যে সভ্য না অসভ্য? জোরে বলুন আফসোস, আফসোস আমার মায়েরা বোনেরা, যেই দেশের 50 কোটি মানুষ আজও টয়লেটে যেতে সেখানেই খোলা জায়গায় পায়খানা করে, যেই দেশটি মসজিদ ভেঙে মন্দির বানায়, সমকামিতাকে বৈধতা দিয়েছে, যেই দেশটি নারীদেরকে হত্যা করে ফেলে, কলকাতা পৃথিবীতে নারীর জন্য সবচেয়ে অনিরাপদ শহর, সেই দেশের টেলিভিশন চ্যানেল আমাদের মায়েরা বোনেরা ঘরে চালায়, আমরা মেনে নিতে পারি না। ভারতীয় টিভি চ্যানেল আমাদের দেশে চলতে দেওয়া হবে না। আজকে পিস টিভি বন্ধ হয়েছে। ডাক্তার জাকির নায়েকের কিছু বক্তব্যের সাথে আমরা দ্বিমত পোষণ করি। আল্লামা ডক্টর আফম খালিদ হোসাইন এবং আমাদের দেশের কওমি ধারার আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন, জাকির নায়েক কিন্তু কয়েকদিন আগে তার অবস্থান তিনি অনেকটা মনে হয়েছে তিনি বুঝতে পেরেছেন মাযহাব সম্পর্কে। তার একটা কিছুটা বক্তব্যে মনে হতো যে নেতিবাচক ভাব। কিছুদিন আগে একটা বক্তব্যে তিনি তা স্পষ্ট করেছেন, আমরাও স্পষ্ট হতে পেরেছি। ভাইরা আমার, পিস টিভি নিয়ে আমাদের দুই একটা বিষয় জাকির নায়েকের সাথে দ্বিমত থাকতে পারে, কিন্তু আফসোস ভারতীয় টিভি চ্যানেল সিনেমা দেখে আমার দেশের ছেলেরা কিলার হচ্ছে, গ্যাং হচ্ছে। এই ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করা হচ্ছে না, পিস টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। আফসোস। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, যেই দেশের 50 কোটি মানুষ খোলা জায়গায় প্রস্রাব পায়খানা করে, তাদের কাছ থেকে আমাদের শেখার কিছু নাই। যারা মসজিদ ভেঙে মন্দির বানায় এরা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের টিভি চ্যানেল আমাদের দেশে চলতে দেব না। রাজি আছেন আপনারা? আমাদের এট ফার্স্ট আমরা বলবো টেলিভিশনেই দেখেন না, টেলিভিশনেই দেখবেন না। একান্ত যদি এমনই হয় যে টিভি দেখেন, কোনো নিউজ দেখেন, তাহলে বাংলাদেশি চ্যানেল দেখবেন, হিন্দি চ্যানেল আমরা দেখব না। আমাদের মায়েদের বোনেদের বলি, মা আপনারা ইসলামের জন্য এত কুরবানি করেছেন, এত অবদান রেখেছেন, আজকে আদিত্যনাথ দত্ত এখানের উত্তরপ্রদেশের শুধু কুরবানি করার অপরাধে হাজার খানেক মুসলমানকে হত্যা করেছে। সেই দেশের টেলিভিশন চ্যানেল আপনারা চালান। মায়েরা, আপনাদের কলিজায় আঘাত লাগে না? যে খাদিজা আপনার মতো মা ইসলামের জন্য এত কুরবানি করেছেন, আজকের মায়েদেরকে সিদ্ধান্ত নিতে হবে ভারতীয় চ্যানেল আপনারা আপনাদের ঘরে চলতে দেবেন না। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, মেলানি গেওরগিয়াদেস কোরআন খুলে পড়ছিলেন, লিররিজালি নসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নসীবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষেরা যে সম্পদ কামাবে, এই সম্পদের মালিক হবে পুরুষ। পুরুষ যা আমল করবে, আমলের মালিক পুরুষ। নারী যা কামাবে তার ভাগে হবে নারী। মেলানি অবাক হলেন, কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, সেখানে নারীর সম্পত্তিতে অধিকার প্রতিষ্ঠিত করে দেয়া আছে। আর আজকের ব্রিটিশরা, আজকের আমেরিকা, ইউরোপিয়ানরা, ব্রিটেনে একটা আইন হয়েছে ম্যারিড উইমেন্স প্রপার্টি অ্যাক্ট 1882, 1882 সালে। এই ছেলেরা, কিশোরেরা, যুবকেরা ভালো করে শোনো,
এগুলো তোমাদের জানা দরকার। এগুলো যদি তোমাদের মাথায় থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তোমাদেরকে কেউ নাস্তিক বানাতে পারবে না। কন্ট্রিবিউশন অফ মুহাম্মদ পিস বি আপন হিম টু হিউম্যান বিইং, মানবতার জন্য আমার রাসূল কি অবদান রেখেছেন। আমার ভাইয়েরা, আজকে যারা মানবাধিকারের কথা বলছে, আজকে যারা নারী অধিকারের কথা বলছে, তাদের দেশ ব্রিটেনে 1882 সালের আগ পর্যন্ত সম্পত্তিতে নারীর কোনো অধিকার ছিল না। সে আইনে বলা হয়েছে দ্য প্রপার্টি অফ ওয়াইফ ওয়াজ সারেন্ডার্ড টু হার হাজব্যান্ড। মহিলাদের পৈতৃক সম্পত্তিতে অংশ তো ছিল। হুজুর, আমাকে একটু 15 মিনিট আগে নোট দেবেন যে সময় শেষ। জি, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা শেষ করব, তবে আমি আবেদন জানিয়েছি যেন আমাকে 15 মিনিট আগে একটা নোট দেওয়া হয় যে আপনার সময় শেষ। ওকে, ঠিক আছে, একটু আওয়াজ করুন, বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ম্যারিড উইমেন্স প্রপার্টি অ্যাক্ট 1882 সালে হয়েছে। এর আগ পর্যন্ত সম্পত্তিতে নারীর কোনো অধিকার ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যারিড উইমেন্স প্রপার্টি অ্যাক্ট হওয়ার 1360 বছর আগে মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে ঘোষণা করেছেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর। আমার রাসূল ব্রিটিশরা সম্পত্তিতে নারীকে অধিকার দেবার 1400 বছর আগে মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে ঘোষণা করেননি শুধু, নারীর সম্পত্তিতে অধিকার তিনি বাস্তবায়ন করেছেন। আজকে যৌতুকের কথা আপনারা শুনেছেন? যৌতুক কোন ধর্মে? হ্যাঁ, এটা বাড়িয়ে বলা হচ্ছে, অসম্ভব। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প আছে, আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি, হৈমন্তী। হৈমন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন হিন্দু সমাজে নারীরা কতটা জুলুমের শিকার ছিল যৌতুকের কারণে। ইসলামের যৌতুকের কোনো স্থান নেই, বরং ইসলাম বিধান করেছে উল্টো, যৌতুক হলো মেয়ের বাবা ছেলের বাবাকে দেবে, আর ইসলাম মহারণার বিধান করেছে, তা হলো ছেলে তার সারা জীবনের কষ্টার্জিত সম্পদ কনের পায়ের কাছে দিয়ে মোহরণা দিয়ে তাকে ঘরে আনবে। কথা ঠিক কিনা বলে? এটাই ইসলাম। সম্মানিত হাজিরিন, হিন্দু ধর্মে বিধবা নারীদেরকে পুড়ে মারা হতো। ও বোট বাজারের নারীরা, কান পেতে শোনো, তোমরা যারা গার্মেন্টসে চাকরি করো, তোমাদেরকে ভুল বোঝানো হয়, ইসলাম তোমাদেরকে ঠকিয়েছে। শুনে রাখো, একজন নারীর যখন হাজবেন্ড মারা যায় তাকে বলা হয় বিধবা আর মেলা। এই বিধবাদেরকে পুড়ে মারা হতো হিন্দু সমাজে। এটা আপনারা জানেন? এটাকে কি বলা হতো? সতী দাহ। 1829 সালে রাজা রামমোহন রায়ের আন্দোলনের প্রচেষ্টায় লর্ড ব্যান্টিক 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছেন। এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি আন্দোলন করলেন ওদেরকে তো পুড়ে মারতে। তা আমার একটা দাবি, পুড়ে মারা যেহেতু বন্ধ করেছো, আমরা যারা বউ মারা গেছে আমাদের, আমরা যেন এদেরকে একটু বিয়ে করতে পারি, এই ধরনের স্বীকৃতি দাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1856 সালে ভারতে প্রথম হিন্দু বিধবা নারীদের বিয়ে দেওয়া সিদ্ধতা পেয়েছিল, বৈধতা পেয়েছিল। আজকের যুবক, আজকের কিশোর, আজকের নারী, আজকের যুবতী, আজকের মা, আজকের কন্যা জানে না 1856 সাল থেকে 1300 বছর আগে আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু বিধবাদের পক্ষে কথাই বলেননি। 25 বছর বয়সের টকবকে যুবক থাকা অবস্থায় খাদিজা নামের 40 বছর বয়স্কা তৎকালীন সময়ের সম্ভ্রান্ত একজন নারীকে, বিধবাকে নিজের প্রথমা স্ত্রীর মর্যাদা দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 1300 বছর আগে আমার রাসূল এই পৃথিবীতে বিধবা নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করে গেছে। সম্মানিত হাজিরিন, মেলানি এগুলো পড়ে পড়ে অশ্রুসিক্ত হয়ে আবার মসজিদে গিয়ে ইসলাম কবুল করলো। কি পড়ে বলুন তো? আওয়াজ করে বলতে হবে, কি পড়ে? সে কোরআন শরীফ আমাদের ঘরে ঘরে আছে না নাই? মেলানির ঘরে কোরআন ছিল না, কোরআন শরীফ পড়ে মেলানি ইসলাম কবুল করলো। আফসোস, আমাদের ঘরে ঘরে আছে কোরআন, সে কোরআনকে আমরা গিলাফে ভরে আলমারির ভেতরে ঢুকিয়ে রেখেছি, নিজেরাও পড়ি না, বাচ্চাদের পড়াই না। ইউরোপে, আমেরিকায় মানুষগুলো কোরআন পড়ে পড়ে মুসলমান হচ্ছে, আর আমাদের ঘরে কোরআন থাকার পরও গিলাফে ভরে রেখেছি বলে, পড়ি না বলে আমাদের সন্তানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নাস্তিক হয়ে যায়। কেন? কোরআন শরীফ শিখাই না। বলে হুজুর কোরআন শরীফ শিখাইলে খাইবো কি? এই প্রশ্ন আছে না নাই? এগুলো বোকামির প্রশ্ন, বোকামির প্রশ্ন। শুনুন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন 9 মার্চ 2019 তারা একটা প্রতিবেদন ছেপেছে, বাংলাদেশে 47% স্নাতক ডিগ্রিধারী বেকার।
47% বিএ পাস মানুষ বেকার। বিএ পাস করে কোত্থেকে? জামালুল কোরআন মাদ্রাসা থেকে। কোত্থেকে? টঙ্গী সরকারি কলেজ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ থেকে 47% স্নাতক ডিগ্রিধারী বেকার। এই বেকারেরা কি করে? ড্রাগ এডিক্টেড হয়। টাকা যখন নাই, চাকরি হয় না, ঘুষ ছাড়া হতাশ হতাশ হতাশ, হাইরে কি করলাম, সর্বনাশ। এরপরে গাঞ্জা খায়, রাস্তায় দাঁড়িয়ে ডাকাতি করে। কথা ঠিক কিনা? সবগুলো কথার প্রমাণ আমার কাছে আছে। সময় শর্ট হওয়ার কারণে আমি উইথ রেফারেন্স বলতে পারছি না। সম্মানিত হাজিরিন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 83,160 কোটি টাকার ইয়াবা খায় এক বছরে। এই টাকা আসে কোত্থেকে? এই টাকা জোগাড় করার জন্য তারা গভীর রাতে ঢাকা ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে ডাকাতি করে। সম্মানিত হাজিরিন, আজকে অনেকের প্রশ্ন, খাবে কি? এই মিয়া শুনুন, খাবে কি? 47% স্নাতক ডিগ্রিধারী বেকার। এই বেকারদের একটা অংশ রাতে ডাকাতি করে, এই বেকারদের একটা অংশ গাঁজা খায়, এই বেকারদের একটা অংশ গাঁজা খেয়েও যখন কুল পায় না, তখন আস্তে করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। 17 মার্চ 2017 দৈনিক প্রথম আলো একটা প্রতিবেদন ছেপেছিল। তারা বলেছে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে তারেক আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক এবং স্নাতকোত্তর, স্নাতক সম্মান, অনার্স এবং মাস্টার্স পাস করে, ইংরেজি বিভাগ থেকে অনার্স মাস্টার্স প্রথম শ্রেণীতে পেয়ে পাশ করে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে তারেক আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স পাস করে চাকরি না পেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। এই দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন চাকরি না পেয়ে বছরে ডজনে ডজন আত্মহত্যা করে, আমরা বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঘুরে বেড়ান, হাফেজি পাস, নুরানি পাস, দাওরা পাস, কামিল পাস, একটা ছাত্র চাকরি না পেয়ে আত্মহত্যা করেছে এইরকম নজির দেখাতে পারবেন না। বেকারত্ব কোথায়? আমার ভাইয়েরা, সময় শেষ হয়ে গেছে। এই জামালুল কোরআন মাদ্রাসা কেন এত মাদ্রাসা হচ্ছে কেন বাংলাদেশে? একজন বলেছিল একবার ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হচ্ছে। আমি এক জায়গায় বক্তব্য রাখতে গেছি, চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখছেন যে পরকালে নাজাত পাওয়ার জন্য মাদ্রাসার দরকার। আমি বললাম, চেয়ারম্যান সাহেব আপনার কথা ঠিক, তবে আপনার কথার সাথে আমি কিঞ্চিত দ্বিমত পোষণ করছি। পরকালে নাজাত পাওয়ার জন্য শুধু মাদ্রাসা শিক্ষার দরকার না, আদর্শ সমাজ গঠনের জন্য মাদ্রাসা শিক্ষার দরকার। এই দেশের, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ড্রাগ এডিকশন, দ্য মেজর প্রবলেম অফ বাংলাদেশ। দৈনিক কালের কণ্ঠ 2017 সালের নভেম্বরের 4 তারিখ বলেছে, ঢাবি এবং বুয়েট মাদকের আখড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গাঁজা খায়, 60% স্টুডেন্ট। ডেইলি স্টার বলছে, আমার ভাইরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাকা আমরা দেই, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে বলা হচ্ছে মাদকের আখড়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে মাদকের আখড়া। আমরা চ্যালেঞ্জ করে বলছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে একটা জামিয়া আছে, ইউনিভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয় আছে, আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শত শত ছাত্র যখন গাঁজা খায়, আমরা বলতে পারি হাটহাজারী মাদ্রাসার একটা ছাত্রও গাঁজা খায় না। মাদক মুক্ত যদি দেশকে করতে হয়, কোরআনের শিক্ষা প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাধ্যতামূলক করতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, জামালুল কোরআন মাদ্রাসার দরকারটা কি? সভ্য পৃথিবীর জন্য মাদ্রাসা দরকার, সভ্য পৃথিবীর জন্য। এরা দাঁড়িয়ে প্রস্রাব করে না, এরা ডাকাতি করে না, মানুষকে সালাম দেয়। আমি কমি মাদ্রাসায় পড়ে দেশের একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছি। বিশ্ববিদ্যালয়ে দেখেছি ছাত্রদেরকে, শিক্ষকদেরকে ছাত্ররা কিভাবে ক্রিকেট খেলা স্ট্যাম্প দিয়ে পেটায়। আমরা বলতে পারি আমাদের এই মাদ্রাসাগুলোর ছাত্ররা শিক্ষকদেরকে পিটায় না, বরং শিক্ষকের জুতা ময়লা হয়ে গেলে, কাপড়গুলো ময়লা হয়ে গেলে পেছনে পেছনে ঘুরে, হুজুর আপনার কাপড় খুলে দিন, আমি ধুয়ে দিতে চাই। আল্লামা নূর হোসেন কাসেমী হাফিজাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবনগরী হাঁটতে পারেন না, ছাত্ররা কোলে করে তুলে নিয়ে যায়। যেই ছাত্ররা শিক্ষকের জুতা পরিষ্কার করে দিতে পারে, মনে রাখবেন আপনার এই সন্তান আপনি বুড়া হয়ে গেলে কাপড়ে পায়খানা করে দিলে সেই পায়খানাও পরিষ্কার করতে পারবে। এটাই আমাদের এই মাদ্রাসাগুলো সম্মানিত হয়। সুতরাং আমরা এই কথা বলবো না। মাদ্রাসার দরকারটা কি? 21/8/2013 দৈনিক ইনকিলাব একটা প্রতিবেদন ছেপেছিল, ঢাকার স্কয়ার হাসপাতালে একজন মুমূর্ষু রোগীর অপারেশনের জন্য রক্ত লাগবে। ভালো করে শুনুন, স্কয়ার হাসপাতালে সেই রোগীর জন্য ব্লাড ডোনার খোঁজা হচ্ছে। প্রাইভেট এক বিশ্ববিদ্যালয়ের 4 ছাত্রকে আনা হলো। এদের রক্ত পরীক্ষার পর ডাক্তার বলছে এই রক্ত দিয়ে অপারেশন চলবে না, কারণ রোগীর যে রক্ত,
এই রক্ত আর এই রক্তে আকাশ পাতাল ব্যবধান। এই 4 জনের একজনের শরীরে এইডসের জার্ম পাওয়া গেছে, বাকি 3 জনের শরীরে গাঁজার জীবাণু। রক্ত নষ্ট, রোগীর গার্ডিয়ান পেরেশান, ভালো রক্ত পায় কোথায়? খুঁজছে, হাসপাতালের বারান্দায় পায়চারি করছে। কেন পড়াবেন আপনার সন্তানকে মাদ্রাসায়? আমার ভাইয়েরা, 21/8/2013 দৈনিক ইনকিলাব বলেছে, ওই রোগীর গার্ডিয়ানকে দেখে আরেকজন ডাক্তার বলল, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কারণটা কি? তিনি বললেন, আমার ভাইয়ের অপারেশন হবে, এই কারণে চিন্তা, ভালো রক্ত দরকার। রক্তের জন্য গিয়েছিলেন কোথাও? বলল, হ্যাঁ গিয়েছিলাম ইউনিভার্সিটিতে, সেখানে ভালো রক্ত পাইনি। ডাক্তার বললেন, ভালো রক্ত যদি পেতে চান দেখুন আশেপাশে কোথাও কওমি মাদ্রাসা আছে নাকি। পাশের একটা কওমি মাদ্রাসা থেকে 2 জন ছাত্রকে আনা হলো, এদের রক্ত পরীক্ষা করে ডাক্তার বলছে এই রক্ত ফ্রেশ, এই রক্ত পবিত্র। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সুতরাং মাদ্রাসা সভ্য পৃথিবীর জন্য প্রয়োজন, কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমরা নিজেরা কোরআন শিখবো, আমাদের বাচ্চারা মাদক মুক্ত থাকুক, এটা আমরা চাই কি চাই না? এই মাদ্রাসাগুলোতে ভর্তি করবো, আপনারা সবাই রাজি আছেন? আরেকটা বিষয় আছে, হুজুর বলে গেছেন আমরা মাদ্রাসাওয়ালাদেরকে সম্মান করব। সাকিব আল হাসানের বেতন কত? 4 লাখ টাকা। A+ গ্রেড ক্রিকেটার, তাই না? সাকিবের গাড়ির টাকা আমরা দিই, বিমানের টাকা আমরা দিই, বিদেশে যায় ভ্রমণ করতে, ক্রীড়া মন্ত্রণালয় দেয়। বাফুফের জন্য 40 কোটি টাকা বরাদ্দ। এরপরে ক্রিকেটের ওইটা কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, 243 কোটি টাকা বরাদ্দ বছরে। সেই টাকা দিয়ে আমার সাকিব আল হাসান যখন বিদেশে ছক্কা মারে, আমরা ছক্কাটা মেরে আসার সময় বিমানবন্দরে সংবর্ধনা দিই। অথচ সাকিবের বিমানের টাকা আমার, ওইখানে থাকার টাকা আমার, 4 লাখ টাকা বেতন দিই। ছক্কা মারলো, লাল ফুলেল সংবর্ধনা, লাল গালিচা সংবর্ধনা। এর বিপরীতে আমার সোনার সন্তান হাফেজ তরিকুল ইসলাম, নাজমুল হাসান, তাদের পেছনে এই রাষ্ট্রের খরচ কয় টাকা? বেফাকুল মাদারিস আল আরাবিয়ার জন্য সরকারের 1 টাকাও খরচ নেই। মানুষের ঘরে লজিং থেকে 2 বেলা 1 বেলা খেয়ে এই ছাত্রটি যখন সৌদি আরবে 160টা দেশে কম্পিটিশন করে আমার লাল সবুজের পতাকাকে বিশ্বের মানচিত্রে উজ্জ্বল করে দিয়ে ফার্স্ট হয়ে বিদেশি মুদ্রা নিয়ে আসে, সে যখন রেমিটেন্স নিয়ে আসে, আমরা তাদেরকে বিমানবন্দরে সংবর্ধনা দেই না, হাফেজদেরকে সম্মান করি না বলে আজকে যারা গাঁজাখোর হয় তাদেরকে সম্মান করি বলে শুধু আজকে আমাদের দেশে বালিশ নিচতলা থেকে উপরের তলায় তুলতে 1000 টাকা লাগে। দুর্নীতি দূর হয় না, দুর্নীতি বন্ধ হোক, আমরা চাই কি চাই না? 1 মিনিটে শেষ হবে। আধুনিক মালয়েশিয়ার স্থপতি ডক্টর মাহাথির, তিনি বাংলাদেশে এসেছিলেন 80-র দশকে। সাংবাদিকরা বলল, স্যার আপনি এত সুন্দর দেশ উন্নত করে ফেললেন কি করে, হাউ ইজ ইট পসিবল? মাহাথির বলল, আমি হাফেজদেরকে চুজ করলাম, বাছাই করলাম, বাছাই করে তাদেরকে ইঞ্জিনিয়ার বানালাম। এই ইঞ্জিনিয়াররা, হাফেজ ইঞ্জিনিয়াররা যখন রাস্তা বানিয়েছে, 1 পয়সা দুর্নীতি করলো না। আমার 10 বছরের রাস্তা গেছে 15 বছর, টাকাও লেগেছে কম। মাহাথির মোহাম্মদ হাফেজদেরকে ইঞ্জিনিয়ার বানিয়ে হাফেজদেরকে উচ্চ পদে বসিয়ে দেশকে উন্নত করে ফেলে, আর আমরা হাফেজদেরকে একটা সম্মাননাও দিতে পারি না। এই কারণেই আমাদের কপাল পড়েছে, কথা ঠিক কিনা বলেন? সমাজের সব ক্ষেত্রে আমার দেশের সোনার সন্তান এই তরিকুল নাজমুলদেরকে, আমার এই জামালুল কোরআন মাদ্রাসার সন্তানদেরকে আমরা সম্মান করব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে নতুন শিক্ষাবর্ষ আছে, আপনার সন্তানকে নিয়ে প্ল্যান করতে হবে কত টিউশনি প্রাইভেট, সন্তান ভালো থাকবে। আর মেয়ে কয় বছর? আপনার সন্তান বিসিএস ক্যাডার হলেও এটা সুবিধা ভোগ করতে পারবে সর্বোচ্চ 30 বছর, ঠিক না? আজীবন থাকবে সে। কত বেতন? 34,000 টাকা বেতন পাবে। আমাদের ফ্রেন্ডরা তো অনেকেই ক্যাডার হয়েছে।